আমি তো নিজেকে চিনতেই পারছি না, মানে বিশ্বাসই হচ্ছে না যেটা আমি সত্যি আমার সাথে ম্যাজিক হয়েছে। তো আপনারাও তো ম্যাজিক দেখলেন, মানে ফার্স্ট টু লাস্ট, এখনো আরো একটা ম্যাজিক বাকি, সেটাও দেখার জন্য ওয়েট করুন। তো ব্রাইডের কাছ থেকে যদি এরকম একটা সুন্দর রিভিউ পাওয়া যায়, কার না মনটা ভালো হয়ে যায় বলো তো? তো আমারও কিন্তু সেরকমই হয়েছিল। তো চলো ওর কথা মতো আজকে আবারও তোমাদেরকে ম্যাজিক দেখাবো। আর এই দিনটা ছিল 29শে নভেম্বর, সেটা হচ্ছে পায়েলের রিসেপশন ডে। আর আমি অ্যাজ ইউজুয়াল যেমন রেডি হয়ে বেরিয়ে পড়ি সেরকম বেরিয়ে পড়েছিলাম। ওর জন্য রাস্তা থেকে একটা গিফটও নিয়ে নিলাম, নেওয়ার ছিল, কারণ প্রথম দিনের মতো আজকেও আমার কিন্তু ওর বাড়িতে নিমন্ত্রণ ছিল দুই পক্ষ থেকে। প্রথম দিন ছিল পায়েলের পক্ষ থেকে, সেকেন্ড দিন ছিল পায়েলের হাজব্যান্ড রাজকুমারের পক্ষ থেকে। তো যাই হোক, এসে পৌঁছালাম ওর বাড়িতে। আর অনেকটা খোঁজাখুঁজি করে লাস্টে আমাকে ওর বাড়িতে আসতে হয়েছে, কারণ বাড়িটা একটু ভিতরে ছিল। তো খুঁজতে 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 অন্যদিকে চলে গেছিলাম আমরা। সেখান থেকে আবার ফোন করে সবার কাছে জিজ্ঞাসা করতে করতে ফাইনালি ওর বাড়িতে এসে পৌঁছাই আমি। তো এসে আগে গিফটটা ওর হাতে ধরিয়ে দিয়েছিলাম, ধরিয়ে দেওয়ার পরে তারপরে যেমনটা হয় দেরি না করে কাজ শুরু করলাম। আর এর মাঝখানে কিন্তু একটা ছোট্ট বিপদও হয়ে গেছিলো, যেটার কোনো ভিডিও ক্লিপস আমার কাছে নেই। তো সেটা আমি তোমাদেরকে মুখেই বলছি যদি কোনো ক্লিপস নেই, কারণ আমার যে লাইটটা, রিং লাইটটা একটু তাড়াহুড়ো করতে গিয়ে মানে আমারই পায়ে বেঁধে রিং লাইটটা যে প্লাগে আর কি দেওয়া ছিল সেই প্লাগ থেকে পুরো ভেঙে যায় একদম। তো ওই মুহূর্তে একটা মেকআপ আর্টিস্টের কাছে যে মানে কতটা টেনশান, মানে কতটা ভয় কাজ করছিল যে লাইট ছাড়া আমি এখন কিভাবে কাজ করব। কারণ আমাদের এমন একটা অভ্যাস হয়ে গেছে লাইটে কাজ করতে করতে, তো লো লাইটে তখন মনে হয় বুঝতে পারছি না বা দেখতে পাচ্ছি না। তো এরকমটা প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের সঙ্গেই হয়, মানে যেন আমরা লাইট নিয়ে কাজ করি। তো আমার সঙ্গেও ঠিক সেরকমই হয়েছিল। তো কিন্তু যাই হোক, সেটা সলভ করেছিল কিন্তু পায়েলের হাজব্যান্ড রাজকুমার, কারণ ও ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আর সত্যি মানে ভগবান দেখো কিভাবে মিলিয়ে দেয়। তো ও সেই দিন আমার লাইটটাকে আমি কোনো রকমে ঠিক করে দিয়েছিল কাজ চালানোর মতো। তো যাই হোক, সেইভাবেই কাজটা করি। আমি তো ভীষণ খুশি হয়েছিলাম। আমি মানে বলছিলাম বারবার যে তুমি যদি আজকে না থাকতে তাহলে আমি যে কীভাবে কাজ করতাম জানি না। তো পায়েলের লুকটা ফাইনালি কমপ্লিট করার পর ওখানে ছিল একটা এক্সক্লুসিভ পার্টি মেকআপ। তো আমরা পার্টি মেকআপটা খুব তাড়াতাড়ি রান করেছিলাম। তো দেখো পার্টি মেকআপ লুকটা কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর এটা ছিল পায়েলেরই বড় যা আর কি, জায়ের পার্টি মেকআপ ছিল। তো ওর লুকটা কমপ্লিট করে তারপরে আমরা চলে যাই নিচে, যেখানে পায়েল বসেছিল সেখানে। আর পায়েলকে তো পুরো রাজরানী মতো লাগছে, একদম সিংহাসনে বসে। তোমরা আমাকে অনেকেই বলেছো যে ওকে রিয়েল ব্রাইডের থেকে রয়্যাল ব্রাইড বেশি লাগছে, একদম মনে হচ্ছে মডেল বসে আছে, মডেলদেরকে যেমন করে সাজাই ঠিক তেমন। হ্যাঁ, ঠিকই বলেছো। যদি তোমরা আমাদেরকে টাইম দাও, মেকআপ আর্টিস্টদেরকে টাইম দাও, তো আমরা কিন্তু তোমাদের মন মতো, তোমাদের পছন্দ মতো লুক তোমাদেরকে করে দিতে পারি। তো পায়েলের ক্ষেত্রেও কিন্তু সেরকম হয়েছিল। আমার কোনো রকম কেউ ডিস্টার্ব করেনি, আমি নিজের মনের মতো করে কাজটা করতে পেরেছিলাম। তো এরপর নিচে গিয়ে মৌমিতা আর আমি একটু ফুচকা পকোড়া খেয়ে তারপরে সরাসরি চলে গিয়েছিলাম মেন কোর্সে। তো মেন কোর্সে ছিল ফার্স্টে ইন্ডিমেট ডেভিল সঙ্গে টমেটো কেচাপ, তারপরে ছিল মুড়োঘণ্ট ডাল, যেটা দেখাতে আমি ভুলে গেছি। তারপরে ছিল এটা মাছ, কাতলা মাছের কালিয়া। তারপরে ছিল চিকেন কষা। তো আগের দিনে যে মেনু ছিল পায়েলের বিয়েতে সেই সেম মেনু কিন্তু রিসেপশানেও ছিল। তার কারণ দুই জায়গাতেই আমার মনে হয়েছে যে একই রাঁধুনি আর একই ক্যাটারিং আর কি ক্যাটারার করেছে। তো লাস্টে ছিল মালাই চামচাম মিষ্টি। খেয়ে আমরা পায়েলকে টাটা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও।